শেষ চিঠি। পাত্রপাত্রী। রিয়া, গ্রামের মিষ্টি মেয়েটি, স্বপ্নে ভরা চোখ। সাবির, একদম সাধারণ ছেলে, তবে মনের গভীরে সীমাহীন প্রেম। রিয়ার মা, সাবিরের বাবা। পাড়া প্রতিবেশী, বটগাছের নিচে। রিয়া ধীরে ধীরে সাবিরের হাত ধরে। সাবির, জানিস, তোর হাতটা ছাড়া হলে আমার বুকটা কেমন যেন খালি হয়ে যায়। সাবির হেসে, আর আমার বুকটা তোর হাসি ছাড়া অন্ধকার হয়ে যায়। রিয়া, রিয়া, বলতো, যদি একদিন সবাই আমাদের আলাদা করে দেয়। সাবির হাত শক্ত করে ধরে, কেউ আমাদের আলাদা করতে পারবে না রে। তুই আছিস, আমি আছি, এই বটগাছটা আছে, নদী আছে, আমরা ঠিক একসাথে থাকব। একটা হালকা হাওয়া বয়ে যায়, দুইজনের চুল উড়ে। রিয়ার বাড়ি, অশান্তি। রিয়ার মা কাঁদছে। রিয়া মাথা নিচু করে বসে আছে। রিয়ার মা কড়া গলায়, সমাজে কি মুখ দেখাবো? এভাবে প্রেম করলে মেয়েদের সুখ হয় না, বুঝিস না? রিয়া চোখে জল। মা, আমরা কেউ অন্যায় কিছু করছি না, শুধু একসাথে থাকতে চাই। রিয়ার মা দৃঢ় কণ্ঠে, এই কথা কারো সামনে বলবি না আর। শুনলি? তুই আমার মেয়ে, তুই ভেঙে পড়িস না। সাবিরের বাড়ি, বিয়ের ঠিকাদারি। সাবির দাঁড়িয়ে আছে বাবার সামনে। বাবা চেয়ারে বসে গম্ভীর মুখে। বাবা রাগী গলায়, ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবি না। তোকে শহরে বিয়ে ঠিক করেছি, সেই মেয়েই তোর জন্য ঠিক আছে। সাবির কাপা গলায়, বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। বাবা, অনেক কষ্ট হবে এখন, পরে সব ঠিক হয়ে যাবে। আমার কথা মতো যা। সাবির চোখ নামিয়ে ফেলে। শেষ দেখা, কাঁঠালতলা। বটগাছের নিচে রিয়া আর সাবির মুখোমুখি। দূরের আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে। রিয়া কণ্ঠ ভেঙে যায়, তোকে নিয়ে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলাম সাবির, এ স্বপ্ন ভাঙবে বুঝিনি। সাবির অশ্রু ঝরছে। রিয়া, আমার কিছুই করার ছিল না, বিশ্বাস কর। রিয়া হাত ছাড়িয়ে নিচ্ছে, কখনো আর আসিস না খুঁজতে। ভালো থাকিস। আমার ভাগ্যে সংসার ছিল না, কিন্তু তুই সুখে থাক। রিয়া মুখ ফিরিয়ে চলে যায়। সাবির দাঁড়িয়ে থাকে স্থির। রিয়ার একাকী চিঠি। বটগাছের নিচে রিয়া একা বসে, হাতে পুরনো খাম। রিয়া, স্বগতোক্তি, আজও তোর নাম লিখি সাবির, নদীর বাতাসে ছেড়ে দিই। যদি কোনোদিন তুই শুনিস, জেনে রাখিস, তোর জন্য এই মনটা কোনোদিন আর কাউকে দেয়নি।